এই সাইড 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 দৌড়ালে একদম ভুল করবো বট একদম বসে থাক। কি হলো ভাই? নামেন। নাম তো। আসুন আসুন আসো তো। দাঁড়ান কথা বলি। কি কথা বলবেন? আসো। কি কই যান এত রাত্রে? ওকে আগায় দিতে। ওকে মেঘলা। মেঘলা কি হয়? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কতদিনের জন্য? হোয়াট? কি বলতেছেন আপনি এগুলা? ফাজলামি করেন? কে আপনি? বলবেন তো কে আপনি? আলিফ মাল পাইছি, গাড়ি পাঠাও। আমি আছি তো। হ্যাঁ ফিমেল কনস্টেবল পাঠাও। হ্যাঁ আসল মালই পাইছি। হ্যাঁ আসো। ভাই আপনি কি শুরু করছেন ভাই? ভাই দেখেন আমরা স্টুডেন্ট ভাই, আমাদের কাছে দামি কোনো কিছু নাই। আরে এত অস্থির কেন আপনি? দাঁড়ান না। আপনি কে? পরিচয় দেন। যা প্রশ্ন করে উত্তর দেন। দাঁড়ান। বলবেন তো আপনি কে? পুলিশ। কথা শুনে বোঝেন না? আপনি পুলিশ, আমি 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 কেমনে বুঝবো? আপনার আইডি কার্ড কই? আইডি কার্ড কই? আপনার সার্চ ওয়ারেন্ট কই? আপনার ইউনিফর্ম কই? আপনার ফোর্স কই? ওসি মাহফুজ আন্ডার কভার। আর আপনাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে আটকানো হয়েছে। আপনার নাম কি? মেঘলা। মেঘলা। আপনি ওদিকে যান তো। ওখানে কি দাঁড়ান? যান 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 যান। আপনার নাম? মাহিন। থাকেন কই? ফতুল্লা, নারায়ণগঞ্জ। এই চক্রের সাথে কতদিন? স্যার আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো চক্রের সাথে জড়িত না। পুলিশদের কি আপনার বোকাশোকা মনে হয়? পুলিশ দেখলে নীতি কথা বাইর হয়, আইনের কথা বাইর হয়। আইন তো মানতে দেখি না একটাও। আপনার বাসার নাম্বার দেন। স্যার আমার স্যার বোনের। আপনার বাসার নাম্বার দেন তাড়াতাড়ি। বাসার নাম্বার দেন। বোনের। আরে স্যার প্লিজ স্যার ঝামেলা করেন না স্যার। স্যার আমি স্টুডেন্ট স্যার, এর বেশি স্যার নেই স্যার, প্লিজ স্যার। আপনার কি মনে হয় এই টাকার জন্য সারাদিন ঘুরতেছি আপনাদের পেছনে? হ্যাঁ স্টুপিড মনে হয় পুলিশকে? এত মিসকনসেপশন কেন পুলিশ নিয়ে আপনাদের? পুলিশ কি ভোদায়? স্যার দাঁড়ান। দেখছি। স্যার স্যার আমরা দুজন প্রাপ্তবয়স্ক স্যার, প্রেম করা কি অপরাধ? স্যার আপনি আমাদেরকে কেন হ্যারাস করতেছেন স্যার? প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না, কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব করাটা অপরাধ। আলে আপনি বলবেন নাকি আমি বলবো? স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, ও আলেয়া না, ও মেঘলা। দাঁড়ান মাইন সাহেব, আমার মনে হয় যে পাপের কথা নিজে বললে পাপটা কাটে। আপনি কি বলবেন? স্যার আপনার ভুল হচ্ছে স্যার, ও আলেয়া না। আমি আলেয়া, আলিয়া পার্টির আলেয়া। সবার কাছে আমি আলেয়া হলেও আপনার কাছে আমি আলেয়া না, আপনার কাছে আমি মেঘলা। আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই, আমি আপনার সাথে প্রতারণা করি নাই। বুঝতে পারছি, আপনি সত্যিটা বলবেন না। এই আলে এবং আলেয়া পার্টি কয়েক বছর ধরে ফেসবুকে, ফোনে নানানভাবে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে তারপর তাদের সর্বশান্ত করছে। কিন্তু তার দাবি যে সে আপনার সঙ্গে কোনো 2 নম্বরই করেন নাই। তাকে ধরা হলো, আপনাকে যেন ছেড়ে দেয়া হয়।
স্যার, আমাদের একটু সময় দেওয়া যাবে? কথা শেষ করেন। এদিকে। আমি কেন? আমি তো মন থেকে ভালোবাসছিলাম। আপনি বলেই তো আজ আমি এখানে। ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি আপনাকে ঠকাইনি। আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না, ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনোদিনও মুখে বলতে পারতাম না, তাই আমি বাসা থেকে লিখে এনেছিলাম। এই তোমাদের হলো? এত সময় দেওয়া যাবে না আলিফ। ওইটাকে ধরো স্যার। মাহিন, চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসাটুকুও হয়তো আর থাকবে না। আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা বললাম, আর চিঠিতে বলবো আমার জীবনের দুঃস্বপ্নের কথা। নরওয়েজিয়ান উড বইটা হাতে না পেলে হয়তো আমি সেদিনই মরে যেতাম, কখনো মাহিনের দেখা পেতাম না। আমি যে তোর জন্য অপেক্ষায় ছিলাম, আমি সেই তরুকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি। কিন্তু আপনাকে পাবার পরেই মনে হলো অন্যায় করছি। আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? বাবা মারা যাবার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে। ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব, কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না। কিন্তু তাদের সবার লোভ না আমার দেহের প্রতি। অসভ্য প্রস্তাব দিত, আমার জেদ চেপে গেল। লোভী কুলাঙ্গার পশুগুলোকে টার্গেট করলাম। যারা মেয়ে মানেই ভোগ্যপণ্য মনে করে, তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলেয়া পার্টি। বিশ্বাস করুন, আপনার সর্বস্ব কেড়ে নিতে প্রেমের ফাঁদ পাতিনি আমি। গত 3 মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে, তাই আজ আমি নিজেই আমার ফাঁদ পেতেছি। আমার জীবনের সত্য, আমার প্রায়শ্চিত্ত আমারই থাকুক। তবুও সাত জাগে, যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে, এই চেনা পথে অচেনা অতিথি হয়ে, আপনাকে ফিরে পাবো তো? স্যার, কোথায় যাবেন? নামিয়ে দেবো? যেতে পারবো স্যার। চিঠিটা তদন্তের কাজে আসবে, রেখে দিচ্ছি। আর মাহিন, আমি জানি যে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন। ভালোবাসায় ঠকে যাওয়া মানুষরা একদম যাযাবর পাখির মতো হয়ে যায়। এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ায়, নতুন শহরে গিয়ে হয়তো ভালোবাসার নামে অবিশ্বাসের গন্ধ খোঁজে। তবে আমি আশা করছি যে আপনি জার্নিটা কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকেন স্যার। যে আলিয়াকে 1 বছর ধরে খুঁজে পাননি, তাকে আজ খুঁজে পেলেন কিভাবে? এ প্রশ্ন উত্তর আমিও খুঁজছি, পেলে জানাবো। ভাই না, আসি, ভালো থাকবেন। স্যার। আরে বাহিন, কেমন আছেন? আপনার সাথে দেখা হয়ে গেল তাহলে, কি খবর? পৃথিবী গোল, সেই সাথে ছোট। আজ আমার বোনের বিয়ে স্যার। তাই নাকি? স্যার নয় ভাই, খুশি হব। ভাইয়া, যে প্রেমের শুরু মিথ্যে দিয়ে, সেই প্রেম কি কখনো পথের দেখা পায়? আপনার এই প্রশ্নের উত্তর
এখনো আমি জানি না। তবে আপনার অন্য প্রশ্নের উত্তরটা আমি জানি। আপনি জিজ্ঞেস করেছিলেন না যে আলেয়াকে আমরা এতদিন ধরে খুঁজছি, হঠাৎ করে সে আলেয়ার খোঁজ কি করে পেলাম? আলেয়া নিজেই ওর খোঁজটা আমাদেরকে দিয়েছিল। সেদিন সকালে 999-এ ফোন করে আলেয়াই জানিয়েছিল যে ধানমন্ডির ওই বুক ক্যাফেতে আলেয়া সেদিন থাকবে। সেই ইনফরমেশনের বেসিসেই আমি সেখানে গিয়েছিলাম এবং আলেয়ার খোঁজ পাই। পরে চিঠিটা পড়ে আরেকটা প্রশ্নের উত্তর পেয়েছি। কি? শুদ্ধ প্রেম। মাহিন, আপনার শুদ্ধ প্রেম আলেয়াকে মেঘলা বানিয়েছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সহজ। প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয় আর সেই প্রেম যদি শুদ্ধ হয়, সেই প্রেম ঠিকই সত্য খুঁজে পায়। থ্যাংক ইউ স্যার। ভাইয়া। থ্যাংক ইউ। ভালো থাকবেন। জি, টেক কেয়ার। মেঘলা কিন্তু ফিরে আসছে খুব শীঘ্রই।